ওয়েলকাম টু মাই চ্যানেল। পটল বানানোর জন্য পটল 500 গ্রাম আর আলু 2-3টে কেটে নিয়েছি। পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, লঙ্কা পেস্টের জন্য করে নিয়েছি। পেস্টের জন্য একটু গোটা জিরে পরিমাণ মতো, একটু গোটা ধনে দিয়ে দেবো। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, আমি আমার পরিমাণ মতো দিয়েছি। দিয়ে পেস্টটা করে নেবো একটু জল দিয়ে। পেস্টটা হতে হতে ওইদিকে কড়াই চাপিয়ে দেবো গ্যাসে। কড়াইটা গরম হওয়ার পর সর্ষের তেল দিয়ে দেবো। আলু পটলটা আমি আগেই ধুয়ে রেখে দিয়েছি, আদা রসুন থেকে সব ধুয়ে রাখা আছে। সর্ষের তেলটা দিয়ে দিলাম। সর্ষের তেলটা দিয়ে এবার একটু হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, আলুটা তাহলে ভাজা হয়ে যাবে। হলুদটা দিয়েছি আমি কালারের জন্য। আলুটাকে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর পটল দিয়ে দিয়েছি। পটলের সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবেন, তাহলে পটলটা একটু ভালোভাবে ভাজা হবে। পটলটাকে ভেজে তুলে নিলাম। তুলে নেওয়ার পর এবার একটু গরম মশলা, মানে গোটা গরম মশলা, এলাচ আর একটা শুকনো লঙ্কার দিকে পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজে একটু নুন দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। পেঁয়াজটা একটু হেজে যাবে। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পর মশলাটা দিয়ে দেবো। পেস্ট করে রাখার যে মশলাটা করেছি সেটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নেবো। তার আগে হলুদ দিয়ে দিলাম। কেটে রাখা টমেটো আছে, টমেটো দিয়ে দেবো। এর সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করব। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আপনারা কালারের জন্য দিতে পারবেন। মশলাটা গায়ে লাগা লাগা হয়ে এসছে। এর সঙ্গে আমি একটু টক দই 1 চামচ আমি বাড়িতে একটু ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে নেওয়ার পর দইটা দিয়ে দেবেন। বাড়িটা ধুয়ে দিয়ে দিলাম। দইটা দিলে টেস্টটা সুন্দর হয়, একটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি আলু পটলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। একটু জল অ্যাড করে নেবো, দিয়ে তাহলে ভালো করে মিশিয়ে নেওয়া হবে। ভালো করে মিশিয়ে নিয়ে কড়াই লাগা লাগা হবে, আবার পুরো জলটা অ্যাড করে দেবো। এবার হয়ে গেছে।
জল অ্যাড করে দিলাম। আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন। জল দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে যদি মনে করেন একটু ঝোল ঝোল খাবো, তাহলে ঝোল ঝোলের মতো জল রাখতে পারেন। আর যদি মনে করেন যে না একবারে গাঢ়া গাঢ়া খাবো, তাহলে আপনার গ্রেভি টাইপের আপনারা করে নিতে পারবেন। আপনারা নুনটা চেক করে নেবেন। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আজ আসি, অন্য এক ভিডিওর সাথে আবার দেখা হবে। এভাবে ঢাকাটা দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হয়ে যাবে।